পৃথিবী ধ্বংস হবে কবে, এই ব্যাপারটাও আল্লাহ তাআলা গোপন রেখেছে। এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, 5টা জিনিস আমি গোপন রেখেছি, পৃথিবীর কাউকে আমি জানাই না। ওখানে প্রথমটাই হলো কিয়ামত কখন হবে, এটা আমি জানি, কেউ জানে না। লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, এটার এলেম একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। 2 নাম্বার হলো ওখানে আছে মৃত্যু কখন হবে, কোথায় হবে, এটাও কেউ জানে না। আগামীকালকে আপনি কি খাবেন সেটাও কেউ জানে না। আগামীকালকে আপনি কি খাবেন সেটাও কেউ জানে না। আমাদের এই যে গতকালকে যে ভাই চলে গেলেন, নজরুল ভাই, ওনার দিকে তাকাইলেই বোঝা যায় উনি রাতের বেলায় এখানে একসাথে ছিলেন, কাঁঠাল খেয়েছেন, পরের দিনের আশা তিনি দোকান খুলবেন, দুপুরে বাসায় খেতে আসবেন, রান্না কি হবে সেটাও হয়তোবা বলে গিয়েছেন, কিন্তু খাওয়া হয় নাই। এটাই হলো আগামীকালকে সে কি খাবে পৃথিবীর কেউ জানে না। ভাইরা আমার, এই কিয়ামতের জ্ঞান, পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার কাছে আছে। আমি গত সপ্তাহে বলেছিলাম এই কিয়ামত হওয়ার কিছু সংক্ষিপ্ত আলামত। আজকে একটা হাদিস সামনে পড়েছে, দীর্ঘ হাদিস, ছোট্ট একটা আলামত, তারপরে আমি বড় আলামতে চলে যাব। সেই হাদিসটাই আমি প্রথমে একটু বর্ণনা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের আগে যে ছোট ছোট আলামতগুলো প্রকাশ পাবে তার মধ্যে থেকে কিছু আলামত হলো ইযা তাখাযাল শাইউ দাওলান। আল্লাহর নবী বলেন, কিয়ামতের আগে পৃথিবীর অবস্থা এমন হবে, মানুষগুলো মালে ফাইকে নিজের দৌলত মনে করবে। মালে ফাই কি জিনিস? যুদ্ধের ময়দানে কাফেরদের থেকে যেই মাল অর্জন হয় এটাকে গনিমত বলা হয়। ওই গনিমতের যে অংশটা পায় তাকে বলা হয় মালে ফাই। ওই মালে ফাইকে মানুষ নিজের দৌলত মনে করবে। আরেকটা আলামত হলো ওয়াল আমানাতু মাগনামান। কিয়ামতের আগে মানুষগুলো আমানতকে গনিমত মনে করবে। কিয়ামতের আগে এমন অবস্থা হবে, কেউ যদি কারো কাছে কোনো আমানত রাখে ওই ব্যক্তি মনে করবে এটা আমার জন্য গনিমত, অর্থাৎ এটা আমি যুদ্ধের ময়দানে যুদ্ধ করে তার কাছ থেকে অর্জন করে নিয়েছি, এমনটাই তো হচ্ছে। আমানত রাখে আর খবর তা দিমুনি আছে আমার কাছে, এটা হলো কিয়ামতের আলামত। এরপরে আল্লাহ রাসূল বলেন ওয়াজ যাকাতু মাগরামান। কিয়ামতের আগে মানুষ সম্পদের মালিক হবে। সম্পদের মালিক হওয়ার পরে মানুষগুলো যাকাত দিতে অস্বীকার করবে, এমনকি মানুষ যাকাতকে জরিমানা মনে করবে, বলবে ইসলাম মনে হয় জরিমানা নিচ্ছে আমাদের কাছ থেকে, অথচ ইসলাম চাচ্ছে যাকাত, আর আপনি এটাকে মনে করতেছেন জরিমানা। আল্লাহ রাসূল বলেন তুআল্লামু লিগাইরিদ দ্বীন। মানুষ জ্ঞান শিখবে দ্বীনের জন্য না, ইসলামের জন্য না। মানুষ জ্ঞান শিখবে দুনিয়ার জন্য। দুনিয়ার জন্য মানুষ জ্ঞান শিখার পিছনে দৌড়াইতে থাকবে, কিন্তু ইসলামের জন্য যে তার জ্ঞান শিখতে হবে সেটা মাথায় আসবে না। কিয়ামতের আলামত। এই হাদিসটা বড় দীর্ঘায়িত, আমি সংক্ষিপ্ত 2-3টা আলামত বললাম। এগুলো হলো ছোট ছোট আলামত। আল্লাহর রাসূল বলেন কিয়ামতের আগে এই আলামতগুলো এমন ভাবে প্রকাশিত হতে থাকবে, তসবির সুতা যখন কেটে দেয় দানাগুলো যেইভাবে একত্রে দ্রুত পড়ে যায়, এরকম দ্রুততার সাথে কিয়ামতের আলামতগুলো প্রকাশ পাবে। ভাইরা আমার, এই হলো ছোট ছোট আলামত। আল্লাহ তাআলা আরো কিছু বড় বড় আলামত রেখে দিয়েছেন, যেই বড় আলামতগুলো প্রকাশ পাওয়ার সাথে সাথে পৃথিবীর হায়াত আর বেশি দিন থাকবে না, কিয়ামত হয়ে যাবে। ছোট আলামতগুলো প্রকাশ পাওয়ার পরে অপেক্ষায় থাকে দ্বিতীয় বড় আলামতের। ওই বড় আলামতগুলো যদি প্রকাশ পেয়ে যায়,
মনে করবেন পৃথিবীর হায়াত অতি কম, একেবারেই কম, অল্প সময়ের ভিতরে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। সেই বড় আলামতের সবচেয়ে বড় আলামত, প্রথম আলামত হলো ইমাম মাহদীর আত্মপ্রকাশ। ইমাম মাহদী পৃথিবীতে আত্মপ্রকাশ করবেন, জন্মগ্রহণ করবেন, বড় হবেন, প্রকাশিত হবে না। হজের ময়দানে, হজের সেখানে আওয়াজ আসবে, ইমাম মাহদীর আওয়াজ, সেই আওয়াজ থেকে ইমাম মাহদীর আত্মপ্রকাশ ঘটবে। এবং এটার ব্যাপারে আমি গত সপ্তাহে শেষে কিছু কথা বলেছিলাম। এরপরে দ্বিতীয় বড় আলামত হলো ইমাম মাহদীর কিছুদিন পরেই দাজ্জালের আবির্ভাব হবে। দাজ্জাল দেখা দিবে ইমাম মাহদীর কিছুদিন পরে। এই দাজ্জাল যখন আসবে, এটা মনে করবেন যে কিয়ামতের বড় আলামত প্রকাশিত হয়েছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দাজ্জাল যখন প্রকাশ পাবে, প্রকাশ পাওয়ার আগের মুহূর্তটা কেমন হবে আমাদেরকে একটু জানিয়ে দিন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর রাসূল বলেন, ইন্না আমামাদ দাজ্জালি সিনিনা খাদাআতুন, দাজ্জাল প্রকাশিত হওয়ার কয়েক বছর আগে দিয়ে মানুষের অবস্থাটা হবে এমন, পৃথিবীর ভিতরে শুধু ধোঁকা আর ধোঁকা থাকবে। বাবা সন্তানকে ধোঁকা দিবে, সন্তান বাবাকে ধোঁকা দিবে, রাষ্ট্র প্রজাকে ধোঁকা দিবে, প্রজারা রাষ্ট্রকে ধোঁকা দিবে। এভাবে সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে, দেশের ভিতরে, পৃথিবীর ভিতরে শুধু মানুষ মানুষকে ধোঁকা দিতে থাকবে। এই ধোঁকাটা যখনই প্রকাশিত বেশি হয়ে যাবে, তখনই বুঝবেন যে দাজ্জাল আসার খুব সন্নিকটে।